দর্শক, লালমনিরহাট সীমান্তের এখনকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি মিলন। সামিউল, সীমান্তের পরিস্থিতি এখন কেমন রয়েছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা? আরেকটি বিষয় জানতে চাই, সীমান্তের সুরক্ষায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি বলছে বিজিবি বা প্রশাসনের কর্মকর্তারা? লালমনিরহাট সীমান্তে আতঙ্ক রয়েছে মার্জিয়া তিশা। যে আমরা যে গতকালকে বিকাল থেকে এবং পরবর্তী সন্ধ্যা পর্যন্ত কয়েকটি সীমান্ত অঞ্চলে গিয়েছিলাম। আজকে সকালেও কয়েকটি এলাকা আমরা লক্ষ্য করেছি যে সীমান্তবাসীর মধ্যে যে আতঙ্কটা রয়েছে। এর কারণ যে দহগ্রাম সীমান্তে বিজিবি বিএসএফ বাংলাদেশে অনেক সময় অনুপ্রবেশ করে সন্ধ্যার পরে। সেই ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে পুরুষরা বাসায় থাকে না, মহিলারা বাসায় থাকে এবং সেক্ষেত্রে তাদেরও মাঝে একটা আতঙ্ক বিরাজ করে এবং দহগ্রাম সীমান্তের জন্য অনুপ্রবেশ না করতে পারে বিএসএফ। এই নিয়ে প্রায় কয়েক দফা পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষ হলেও যে বিএসএফ বারবার এসে তারা ক্ষমা প্রার্থনা করে যে পরবর্তীতে আর এরূপ ঘটনা হবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বারবার তারা ঘটনা ঘটাচ্ছে। এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে যেমন আতঙ্ক রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে পাটগ্রামের বাউড়ার যে আজিনুরকে বিএসএফ ধরে নিয়ে গেছে। পরবর্তীতে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে জানিয়েছে যে তাকে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে ভারতের জেলখানা পাঠিয়েছে। তবে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে যে সীমান্ত রয়েছে সেখানে কৃষি প্রধান, যেহেতু এই জেলাটা কৃষি উৎপাদনে সবচেয়ে বেশি এবং সীমান্ত অঞ্চলে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি বাংলাদেশি কৃষকের ভুট্টা রয়েছে, পাট রয়েছে, ধান রয়েছে। বর্তমান সীমান্তে উত্তেজনার কারণে তারা সীমান্ত তাদের কৃষি ক্ষেত খামারে তারা যেতে পারছে না। তবে লালমনিরহাট জেলার যে 284 কিলোমিটারের মধ্যে 75 কিলোমিটার অরক্ষিত রয়েছে। সেই দিক দিয়ে তারা প্রতি রাতেই যারা গ্রামবাসীরা আছে তারা আতঙ্কে বিরাজ করছে তাদের মধ্যে। তবে বিজিবির পক্ষ থেকে আমাদের জানিয়েছে যে তারা সীমান্ত অঞ্চলে যে সমস্ত মসজিদ বা মন্দির রয়েছে সেখানে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে যে কোনো কারণে বিনা কারণের জন্য সীমান্ত এলাকায় যেন না যায়। সেক্ষেত্রে কোনো নাগরিক যদি সীমান্ত এলাকায় যায় তাহলে বিজিবির পরামর্শ নিতে হবে। কৃষি কর্মকর্তাও একই কথা বলেছে যে সীমান্ত যেতে গেলে বিজিবির পরামর্শ নিতে হবে। তবে বর্তমান লালমনিরহাট সীমান্ত যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে তাদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। মার্জিয়া তিশা, লালমনিরহাটের সীমান্তের এই ছিল সর্বশেষ খবর। সামিউল, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে এ বিষয়ে আরো আপডেট জানবো আপনার কাছ থেকে।